হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুকে জাতি ব্লগস। তো কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো যতদিন যাচ্ছে তত মনে হচ্ছে সত্যিকারের নিঃস্বার্থের ভালোবাসাগুলোকে হারিয়ে ফেলছি। অ্যাকচুয়ালি ছোটোবেলায় ভাবতাম যে এখন প্রাইমারি স্কুলে পড়তেছি, কিছুদিন পরে হাই স্কুলে উঠবো, অনেক মজা হবে। হাই স্কুল পরে কলেজে উঠবো, আরও অনেক মজা হবে, অনেক ফ্রেন্ড সার্কেল হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে প্রাইমারি স্কুল পরে হাই স্কুলে উঠলাম, হাই স্কুলে যে সকল বন্ধুদের পেলাম, আসলে সত্যি বলতে জীবনে আর যত বন্ধুকে আসুক বা যাক, এই হাই স্কুলের যে সকল বন্ধুরা ছিল এরা ছিল সবকটা নিঃস্বার্থে ভালোবাসা ছিল, ভালোবাসার বন্ধু ছিল। সো তাদেরকে অনেক মিস করতেছি এখন। যত দিন যাচ্ছে তত তাদের কথা মনে পড়ে যে ক্লাসরুমে কী করছিলাম তার সাথে। যখন মনে হয় যে ভাই সবাই মিলে আর একদিন একটু দেখা করা যাক সবাই একসাথে। কিন্তু এখন একজন এক দেশে চলে গেছে বলতে গেলে। একজন কাজের জন্য ব্যস্ত, একজন পড়াশোনার জন্য ব্যস্ত, সবাই মোটামুটি ব্যস্ত আছে। প্রত্যেকের টার্গেট অনুযায়ী সবাই কাজ করতেছে। সো এই সকল কিছুর মধ্য দিয়েও যারা নিজের বা অনেক ভালো বন্ধু হয় তাদেরকে কোনোদিনও ভোলা যায় না। এই ভালো বন্ধু 10 জন 20 জন এমন হয় না, ফিক্সড কিছুজন হয়, তাদেরকে কোনো সময় ভোলা যায় না। আর দেখতে গেলে তারাই নানা জায়গায় চলে যায়। আর এমনিতেও কলেজে বা ইউনিভার্সিটিতে ওঠার পরও আমাদের অনেক বন্ধু বান্ধব হয়, তারাও অনেক ভালো বন্ধু বান্ধব হয়। বাট এই যে হাই স্কুলের যে সকল বন্ধু বান্ধব যারা, এদেরকে জীবনে ভুলে যাওয়া যায় না। সো আমার মনে হয় যে আমাদের উচিত যে আমাদের ফ্রেন্ড সার্কেলদের ভিতরে যে যতই বড় পজিশনে চলে যাক না কেন, সবার ভিতরে একটা মিল রাখা, সবার সাথে নিয়মিত কথাবার্তা বলা, একটা গ্রুপ তৈরি করা, সেই গ্রুপে সবাই থাকবে, একটা ফিক্সড কোনো ইভেন্ট করা হবে, সেই গ্রুপ থেকে ওখানে সবার সাথে দেখা হবে, ইত্যাদি ইত্যাদি, অনেক মজা হবে। আসলে আজকে একটু অন্য ধরনের কথা বলতেছি, সবার ভালো লাগবে না, কারো ভালো লাগবে, কারো কাছে হাস্যকর মনে হবে। সো যাদের কাছে হাস্যকর মনে হবে, আমার মনে হয় যে তাদের মাথার ভিতরে কি আছে তো কে জানে। সো যাই হোক, আজকে আর বেশি কথা না বললেই, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। টাটা।